আমাদের ছোট ছোট বুদ্ধি যদি সংসারের প্রত্যেকটি কাজে লাগাই তাহলে কিন্তু সংসারের কাজগুলোকে আমরা একেবারে সহজ করে নিতে পারি। এমনই কিছু টিপস শেয়ার করব, চলুন তাহলে দেখে নিই। প্রথম যে টিপসটি, অনেক সময় হয় আমাদের বাড়িতে যে হটপট বা ক্যাসারলটা থাকে অনেক সময় ফেটে যায়, বা জিনিসপত্র রাখলে ভালো গরম থাকে না অনেক দিনের পুরনো হয়ে গেলে। তাই বা অন্য কোনো হয়তো ক্যাসারলও নেই বা কেনা হচ্ছে না, সেক্ষেত্রে ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন। ক্যাসারলের মধ্যে আপনারা 10 মিনিটের জন্য ফুটন্ত গরম জল দিয়ে রেখে দেবেন। দেখুন আমি 10 মিনিট গরম জল দিয়ে রেখে দিয়েছিলাম। এবার কি করবেন, ক্যাসারলটার ভেতরটা কিন্তু একেবারে গরম হয়ে গেছে। আপনারা যদি এখন ক্যাসারলের মধ্যে কোনো খাবার, রুটি রেখে দেন, দেখবেন রুটিটা কিন্তু 5-6 ঘন্টা গরম থাকবে, ভালো থাকবে। তাই আপনাদের ক্যাসারলটা ভেঙে গেলেই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করতে পারেন। পরের যে টিপসটি, আমাদের বাড়িতে যে এই ধরনের তামার ঘটিগুলো থাকে না, অনেক সময় ব্যবহার না করা হলে বা ব্যবহার করতে করতে কালার পুরো চেঞ্জ হয়ে যায়, কালো হয়ে যায়, দেখে মনে হয় বহু বছরের পুরনো। এখানে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি হাফ গ্লাস জল। এখানে নিয়ে নিচ্ছি নিম্বু সাত্রা বা সাইট্রিক অ্যাসিড। এটার দামটাও কম, 10 টাকায় কিন্তু আপনারা অনেক দিন ইউজ করতে পারবেন। দেখুন, যাকে টক চিনিও বলে অনেকে। সামান্য পরিমাণ দিয়ে দিলাম, দেখতে অনেকটা চিনির দানার মতো, দিয়ে জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর আমাদের যে তামার ঘটি আছে বা তামার পাত্র, আপনারা এই জলের মিশ্রণটা লাগাবেন। আর দেখুন সঙ্গে সঙ্গেই আপনাদের ঘটির, দেখতে পাচ্ছেন আমার ঘটিটার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখুন, যে কালো হয়ে গেছিলো কালচে দাগ ছোপটা উঠে যাচ্ছে। মিশ্রণটাকে কি করতে হবে, খুব ভালো করে না আপনারা এইভাবে লাগিয়ে রাখবেন। লাগিয়ে আপনারা 10 মিনিট মতো রেখে দেবেন। দেখবেন তাহলেই কিন্তু 80% পরিষ্কার এই মিশ্রণটাতেই করে দেবে, কোনো রকম ঘষা মাজা ছাড়াই। দেখুন এইভাবে আমি রেখে দিয়েছিলাম। এবার আমি একটি স্কচব্রাইট দিয়ে আমি এইভাবে মিশ্রণটা দিয়েই আপনাদের ডোলে পরিষ্কার করে দেখাবো। এইভাবে যদি মিশ্রণটা তৈরি করে নেন, আপনাদের অনেকটা সময় ধরে ঘষা মাজা করার কোনো প্রয়োজনই পড়বে না। দেখুন ভেতরটা এইভাবে আমি গোল গোল ঘোরাচ্ছি, কত সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে, কারণ ভেতরের দিকটা আমাদের অনেক সময় হাত কিন্তু ঢুকতে চায় না। এইভাবে আপনারা ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে তামার এই পাত্র হোক, তামার ঘটি হোক, পরিষ্কার করে নিতে পারবেন। জল দিয়ে ধোয়ার পর বন্ধুরা রেজাল্ট কিন্তু আপনাদের সামনেই রয়েছে। কোনো রকম তেঁতুল বা লেবু আমি কিচ্ছু ব্যবহার করিনি। পরের যে টিপসটি, চলুন দেখে নিই। অনেক সময় জামা কাপড়ে আমাদের এইভাবে পেন কালির দাগ লেগে যায়, আর পেন কালির দাগ কিন্তু বন্ধুরা সহজে উঠতে চায় না। সেক্ষেত্রে আমাদের বাড়িতে যে ডেটল থাকে, সামান্য একটু পরিমাণ আপনারা ডেটল নিয়ে নেবেন। যেখানে পেনের কালির দাগ লেগেছে, ডেটলটা নিয়ে যদি এইভাবে হাতের আঙুল দিয়ে একটুখানি ঘষতে থাকেন না, দেখবেন ধীরে ধীরে ডেটলটা কিন্তু এই যে পেনের কালির দাগ খুব সহজেই তুলে দিচ্ছে, এমনকি আমাদের দাগটা পুরোপুরি পরিষ্কার হয়ে যাচ্ছে। অনেক সময়ও লাগবে না বন্ধুরা। একটি পাত্রের মধ্যে আমি জল নিয়ে এবার আপনাদের ধুয়ে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর পরিষ্কার হলো, কোনো রকম সাবান, লিকুইড, এমনকি ঘষাঘষি করা ছাড়াই। টিপসটি ভালো লেগে থাকলে আপনারা অ্যাপ্লাই করে অবশ্যই দেখবেন। পরের যে টিপসটি, মাছ মাংস ধোয়ার পর আমাদের হাত থেকে বাজে একটি আষ্টে গন্ধ বের হতে থাকে। যতই আমরা অনেক সময় সাবান দিয়ে ধুলেও আষ্টে গন্ধটা যায় না। বারবার সাবান দিয়ে ধুলে হাতটাও রুক্ষ শুষ্ক হয়ে যায়। সামান্য এক ছিটে ফোঁটা একটুখানি টুথপেস্ট নিয়ে নেবেন। সামান্য কয়েক ফোঁটা টুথপেস্ট নিয়ে আপনারা এইভাবে হাতটার মধ্যে খুব ভালো করে লাগিয়ে নেবেন। তারপর নর্মাল জল দিয়ে আপনারা হাতটাকে ধুয়ে নেবেন। দেখবেন হাতটা যেরকম কোমল থাকবে, হাতের থেকে আষ্টে দুর্গন্ধও চলে যাবে। ছোট্ট টিপসটি আশা করছি আপনাদের কাজে লাগবে। পরের যে টিপসটি, এখানে দেখুন আমাদের বাড়িতে যে সিঙ্কে কল থাকে না, এই বেসিন বা কলের মধ্যে দেখা যায় শ্যাওলা পড়ে যায়, নোংরা হয়ে যায়, যে উজ্জ্বল ভাবটা নতুনের থাকে না। সামান্য পরিমাণ হলুদ আর টুথপেস্ট নিয়ে নেবেন। হলুদ আর টুথপেস্ট, একটি পুরনো ব্রাশ নিয়ে নেবেন। ব্রাশের সাহায্যে যদি এইভাবে আপনারা ডলতে থাকেন, দেখবেন যে একেবারে পুরনো হয়ে যাওয়াও যে উজ্জ্বল ভাব নেই, সেই কলগুলো বাথরুমের হোক কিংবা বেসিন সিঙ্কের কল একেবারে নতুনের মতো চকচক করছে। আমি একটি পুরনো ব্রাশের সাহায্যে খুব ভালো করে মিশ্রণটাকে লাগিয়ে কয়েক সেকেন্ড একটু ঘষে নিয়েছি। এতেই কিন্তু আমার জিনিসটা খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে, এমনকি কোনো রকম ক্র্যাক পড়বে না। এবার আমি আপনাদের জল দিয়ে ধুয়ে দেখাবো যে কতটা সুন্দর পরিষ্কার হলো। রেজাল্ট আপনাদের সামনেই রয়েছে বন্ধুরা। টিপসটি যদি আপনাদেরও ভালো লেগে থাকে অবশ্যই আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন। আপনাদের কলগুলোর গ্লেজ নতুনের মতো চলে আসবে।
চলুন তাহলে বন্ধুরা আমরা পরবর্তী টিপসটি দেখে নিই। আমাদের বাড়িতে এই ধরনের যে অ্যালুমিনিয়ামের পাত্রগুলো থাকে না, অনেক সময় দেখা যায় তলাটা না একেবারে কালচে হয়ে যায়। নতুন পাত্রগুলো কিছুদিন পরে দেখতে ভীষণ বাজে লাগে। আপনারা কি করবেন, থালা বাসন মাজার পর সামান্য পরিমাণ একটুখানি সরিষার তেল যদি এইভাবে লাগিয়ে রাখেন, তারপর এটাকে ইউজ করবেন, দেখবেন তলাটা কিন্তু কালো হবে না, একেবারে নতুনের মতো সবসময় চকচকে থাকবে। এটা আমি বলছি না, এটা বহুদিনের পুরনো মা ঠাকুমাদের ঘরোয়া টোটকা। এতে কিন্তু আগেকার দিনের যে তারা অ্যালুমিনিয়ামের পাত্র ব্যবহার করত, তাদের পাত্রগুলো সবসময় নতুনের মতো ঝকঝকে চকচক করত। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। এই ধরনের কন্টেনার কম বেশি প্রত্যেকের বাড়িতেই থাকে। এখানে দেখুন আমি একটি ছোট্ট ঢাকনা নিয়ে নিয়েছি, একটি লোহার শিক নিয়ে নিয়েছি। কি করব, ছোট্ট ঢাকনাটাকে লোহার শিক দিয়ে ছোট ছোট করে অনেকগুলো ছিদ্র করে নেব। একটা নয় বন্ধুরা, অনেকগুলো ছিদ্র করতে হবে এইভাবে। দেখুন ছিদ্রগুলো আমি করে নিলাম। এবার আমি কি করব বন্ধুরা, এখানে আমাদের বাড়িতে যে বাসন মাজার সাবানগুলো থাকে, অনেক সময় কি করি দেখুন, একই সঙ্গে আমরা সাবান স্কচব্রাইট এইভাবে রেখে দিই, সাবানগুলো গলে যায়, এমনকি স্কচব্রাইটগুলোও কিন্তু আমাদের একেবারে নষ্ট হয়ে যায়। তাই এইভাবে রাখলে সাবান কিন্তু বেশি দিন আমাদের চলে না। আমরা যদি এরকম একটি ঢাকনা তার ওপরে আমরা রেখে দিই, দেখুন যে আমাদের স্ক্রাবারগুলো সেগুলো, তাহলে এর মধ্যে যে জলটা থাকে সেই জলটা কিন্তু দেখুন কত সহজেই ঝরে যাবে। এমনকি স্কচব্রাইটগুলো আমরা অনেক দিন ইউজ করতে পারবো, সহজে নষ্ট হবে না। তারপর আমরা সাবান বাটিতে দেখুন এইভাবে রেখে দিতে পারি, তাহলে কিন্তু সাবানটাও গলবে না। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। আপনারা কখনো একটি থালার সাহায্যে রুটি তৈরি করে দেখেছেন? এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি একটি থালা। এরকম যে অ্যালুমিনিয়ামের থালাগুলো আছে সেই থালা নিয়ে নেবেন। এবার গ্যাসের ওপর এই থালাটাকে আপনারা বসিয়ে নেবেন। তারপর যেরকমভাবে আমরা নর্মাল তাওয়াতে রুটি করি, সেরকমভাবে কিন্তু থালাতেও আমরা খুব সুন্দরভাবে পারফেক্ট রুটি তৈরি করে নিতে পারি। এমনকি অনেক সময় হয় আমাদের বাড়িতে হাতের কাছে হয়তো তাওয়া থাকে না, বা কোথাও ঘুরতে যাওয়া হয়, বা যারা নতুন সংসার জীবন করেন অনেক সময় সব জিনিসপত্র কিনে ওঠা সম্ভব হয় না। সেক্ষেত্রে একটি যদি থালা থাকে হাতের কাছে, পারফেক্ট রুটি আপনারা তৈরি করে নিতে পারবেন। দেখুন রুটিটা কত সুন্দর ফুলে উঠছে, যেরকম তাওয়াতে আমরা রুটি তৈরি করি ফুলে ওঠে, সেরকমভাবেই আমার এই রুটিটাও তৈরি হয়ে যাচ্ছে। তাহলে এই ছোট্ট টিপসটি আশা করছি আপনাদেরও ভালো লাগবে। বন্ধুরা অবশ্যই এই টিপসগুলো প্রত্যেককেই অ্যাপ্লাই করতে হবে। আমি তেমন কিছু বলছি না, যাদের প্রয়োজন তারা আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এইভাবে একটি থালার সাহায্যে আপনাদের পরিবারের যতগুলো রুটি প্রয়োজন ততগুলো রুটিই করে নিতে পারবেন। দেখুন, আর প্রত্যেকটা রুটি কিন্তু বন্ধুরা পারফেক্টভাবে তৈরি হবে, এমনকি গোল গোল ফুলকো ফুলকো তৈরি হবে। রুটিগুলো আলাদা করে সেকার কোনো প্রয়োজনই পড়বে না। ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গে টিপসটি শেয়ার করবেন। আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে এই টিপসগুলির মধ্যে কোন টিপসটি আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগলো।